এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস প্রাইম brought to you by Coal Mines Associated Traders Private Limited। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আমি দীপ, শুরু করছি এক্সপ্রেস প্রাইম। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা গুরুতরভাবে আহত হয়েছেন। তার বসতবাড়িও সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে। হুগলির গোঘাট ২ নম্বর ব্লকের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের আনুর গ্রামের কামারপাড়া এলাকায় এক বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে। এক ৭৫ বছর বয়সী বৃদ্ধার বসতবাড়ি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। উমারানী কর্মকার নামে ওই বৃদ্ধা আগুনে গুরুতর আহতও হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধা উমারানী কর্মকার একাই বাড়িতে থাকতেন। শুক্রবার দুপুরে তার বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে এবং বৃদ্ধা ভেতরে আটকা পড়েছেন। স্থানীয়রা তাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং আগুন নেভানোর চেষ্টা করেন। চিলে গোটাতে ধোঁয়া বেরোচ্ছিল, সেটা দেখে পাড়ার লোককে ডাকা হলো। সবাই পাড়ার লোক পার্টির লোক এসে ওইদিকে গেট ভেঙে ঢুকা হলো, জল দেওয়া হলো, আগুন নিমানো হলো। এটাই হয়েছে। কী থেকে আগুন লেগেছে? কী থেকে আগুন লেগেছে বলতে পারবো না। এবার কী থেকে গ্যাস থেকে লেগেছে না আগুন জ্বেলেছে লেগেছে সেটাও বলা যাবে না। কজন ছিল ভিতরে? বাড়িতে একাই থাকে একটা বৃদ্ধ মহিলা বয়স্ক। বাড়ির বাকিটা সব কোথায় থাকে? বাইরে থাকে, মেয়েদের বিয়ে হয়ে গেছে, ছেলে বাইরে থাকে, একটা ছেলে। খবর পেয়ে গোঘাট থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বৃদ্ধার ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনের কারণ এখনো জানা যায়নি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একসময় বাঙালির হেঁসেলে অবিচ্ছেদ্য অংশ ছিল শালপাতার থালা ও বাটি। পাড়ার চপ, ফুলুরি থেকে শুরু করে অনুষ্ঠান বাড়ির ভুরিভোজ, শালপাতার ছোঁয়ায় খাবার পেত যেন এক অন্যরকম তৃপ্তি। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় আজ সেই ঐতিহ্য মলিন। আর এর সরাসরি প্রভাব পড়েছে পূর্ব বর্ধমানের আউশ গ্রামের আদিবাসী সম্প্রদায়ের জীবন জীবিকার ওপর। একসময় বাঙালির দৈনন্দিন জীবন ও উৎসবের অবিচ্ছেদ্য অংশ ছিল শালপাতার থালাবাটি। পাড়ার চপের দোকান থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠান সবখানেই দেখা মিলত এই পরিবেশ বান্ধব সামগ্রীর। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় সেই চিত্র আজ অনেকটাই ফিকে। কাগজ ও থার্মোকলের তৈরি থালাবাটির দাপটে হারিয়ে যাচ্ছে শালপাতার ঐতিহ্য, যার ফলে চরম সংকটে পড়েছেন পূর্ব বর্ধমানের আউশ গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। শালপাতার স্থান দখল করছে আধুনিক উপকরণ। কয়েক বছর আগেও স্থানীয় খাবারের দোকানগুলোতে চপ, ফুলুরি, কচুরির মতো মুখরোচক পদ শালপাতার প্লেটে পরিবেশন করা হতো। কিন্তু বর্তমানে সেই স্থান দখল করে নিয়েছে কাগজের ও থার্মোকলের তৈরি প্লেট। শুধু ছোট দোকান নয়, পাড়ার অনুষ্ঠান বাড়িতেও শালপাতার থালাবাটির ব্যবহার চোখে পড়ে না বললেই চলে। সহজলভ্যতা এবং তুলনামূলক কম দামের কারণে এই আধুনিক উপকরণগুলোই এখন বেশি ব্যবহৃত হচ্ছে। শালপাতার থালাবাটির চাহিদা কমে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আউশগ্রাম জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তাদের জীবন জীবিকার প্রধান উৎসই ছিল শালপাতা সংগ্রহ ও তা থেকে থালাবাটি তৈরি। জীবনের ঝুঁকি নিয়ে ভোরবেলা গভীর জঙ্গল থেকে শালপাতা ও কুচিকাঠি সংগ্রহ করে তা সেলাই করে শুকিয়ে বান্ডিল করে মহাজনদের কাছে বিক্রি করাই ছিল তাদের একমাত্র ভরসা। এই শিল্পে যুক্ত শ্রমিকেরা জানান, আগে শালপাতার থালাবাটির চাহিদা অনেক বেশি ছিল। ১,০০০ থালা তৈরি করলে তারা মজুরি পেতেন ৪০০ টাকা। এখন চাহিদা কমে যাওয়ায় সেই মজুরি ৩০০ টাকায় নেমে এসেছে। ১,০০০ পাতা তৈরি করতে তাদের ৩ থেকে ৪ দিন সময় লাগে। এই সামান্য আয় দিয়েই তাদের সংসার চালাতে হয়। কুচিগুলো আনছি ৩০০ করে দিচ্ছে, ১,০০০ ২-৩ দিন লাগে। এমতাবস্থায় আউশ গ্রাম জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন সরকারের কাছে আবেদন জানাচ্ছেন, যদি সরকার তাদের পাশে দাঁড়ায় এবং আরও কিছু সুযোগ সুবিধা পাইয়ে দেয়, তবে তারা এই সংকটের মোকাবিলা করতে পারবেন। তারা চাইছে অভাব যে রয়ে গেছে সংসারে, সে অভাব যাতে দূর হয়। বর্ধমান থেকে সঞ্জিত কি রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।
গোঘাটের মান্দারান পঞ্চায়েতের কাটাগড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাঞ্চল্য। সেন্টারের মজুদ চাল পলিথিনে ভরার সময় হাতে নাতে এক অঙ্গনওয়াড়ি কর্মীকে ধরে ফেললেন অভিভাবকরা। অঙ্গনওয়াড়ির চাল চুরিকে কেন্দ্র করে উত্তপ্ত গোঘাটের মান্দারমন পঞ্চায়েত এলাকা। অভিযোগ, দীর্ঘদিন ধরেই গোঘাটের মান্দার পঞ্চায়েতের কাটগড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে চাল, ডাল সহ বিভিন্ন সামগ্রী চুরি করে বাড়িতে নিয়ে যাচ্ছেন ওই কর্মী, যার ফলে শিশুরা পর্যাপ্ত খাবার পাচ্ছেন না বলে অভিযোগ করেছে এলাকার অভিভাবকরা। সেই সঙ্গে রান্নার মানও খারাপ হচ্ছে, এমনটাই দাবি তাদের। তবে এবারে একেবারে হাতে নাতে চাল চুরির দৃশ্য ধরা পড়ল অভিভাবকদের সামনে। অভিভাবকরা জানান, তারা দীর্ঘদিন ধরেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে সামগ্রী চুরির বিষয়টি লক্ষ্য করছিলেন। শুক্রবার সকালে ওই অঙ্গনওয়াড়ি কর্মীকে চাল পলিথিনে ভরতে দেখে তারা তাকে হাতে নাতে ধরে ফেলে এবং আটকে রাখে বলেই জানা গিয়েছে। এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় জনপ্রতিনিধি। এরপর অভিযুক্ত কর্মীকে সিডিপিও অফিসে নিয়ে যাওয়া হয়। দেখুন, যে দিদিমণি এটা করেছে ওটা হচ্ছে আপনার গ্রামবাসীবৃন্দ ওখানে ঘিরে ওকে ধরে আমাকে যখন খবর দেয়, আমি গিয়ে দেখি যে গ্রামবাসীবৃন্দ যে অভিযোগ করছে সেটা সত্য। উনি একটা ছোট কালো পলিথিনে করে চাল কিছু হয়তো নিয়ে যাচ্ছিলেন, সেটা বাড়ির জন্যই হোক বা অন্য কোথাও। তা আমি যথারীতি সিডিপিওকে অফিসিয়ালভাবে জানিয়েছি, উনি আশ্বাস দিয়েছেন ব্যবস্থা গ্রহণের। অভিভাবকদের অভিযোগ, শুধু চাল ডালই নয়, কেন্দ্র থেকে জ্বালানি পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছেন ওই কর্মী। শিশুদের যে খাবার দেওয়া হয় তার পরিমাণ খুবই কম এবং রান্নার গুণগত মান অত্যন্ত খারাপ। যদিও অভিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মী তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন কী পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। যখন গ্রীষ্মের দাবদাহে জনজীবন অতিষ্ঠ, তখন বাংলার ঐতিহ্যবাহী শীতল পাটি তার কার্যকারিতা নিয়ে আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। একসময় মুঘল সম্রাট ঔরঙ্গজেব থেকে শুরু করে ব্রিটেনের রানী ভিক্টোরিয়া পর্যন্ত যাদের মন জয় করেছিল এই শীতল পাটি, কালের নিয়মে তার জনপ্রিয়তা কিছুটা কমলেও গরমের তীব্রতায় আরামের অন্বেষণে মানুষ আবারও ফিরছে প্রাকৃতিক শীতলতার দিকে। কুচবিহারের তুফানগঞ্জ এলাকার কারিগররা বর্তমানে হিমশিম খাচ্ছেন শীতল পাটির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে। জানা যায়, সম্রাট ঔরঙ্গজেব যখন দিল্লির মসনাদে ছিলেন তখন বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ তার জন্য উপহার হিসেবে নিয়ে গিয়েছিলেন রূপলি বেতের শীতল পাটি। এই উপহার নাকি এতটাই মনে ধরেছিল ঔরঙ্গজেবের যে তিনি আমৃত্যু ওই পাটিতেই নামাজ আদায় করতেন। শুধু তাই নয়, ব্রিটেনের রানী ভিক্টোরিয়াও শীতল পাটির গুণমুগ্ধ ছিলেন। এই রাজা বাদশাহের শীতল পাটির প্রতি আগ্রহের মূল কারণই ছিল গ্রীষ্মের তীব্র দাবদাহে এর আরামদায়ক শীতলতা। শীতল পাটির চাহিদাটাই সবচেয়ে বেশি। কি কারণে এই চাহিদাটা? এটা মানে শুলে পড়া শরীর ঠান্ডা হয়, শরীর ঠান্ডা থাকে, মানে শুয়ে আরাম আছে, এইটাই। আর দেখতেও আছে। দাম কিরকম? এটা 2500 হয়, 2000 হয়। কুচবিহারের তুফানগঞ্জ শহর এলাকায় বহু শীতল পাটি শিল্পী বসবাস করেন। সুশীল চন্দ্র ও অজিত কুমার চন্দ্র যারা এই শিল্পের সঙ্গে যুক্ত, তারা জানান শীতল পাটি তৈরি করা শুধু দক্ষতার কাজ নয়, এর জন্য প্রচুর ধৈর্য লাগে। একটি শীতল পাটি তৈরি করতে 4 থেকে 5 দিন সময় লেগে যায়। শুরু আগে বাগান থেকে বেত কাটতে হয়, তারপর এগুলা বানাইতে হয়, এগুলা আবার ভিজাইয়া তুলতে হয়। এই কাজটা হলো আমাদের পুরুষের, তারপরে মহিলারা বলে। দাম তো ভ্যারাইটিস বললো না, ভ্যারাইটিস দাম। এই যে যেমন এটা 1000 টাকা, এর থেকে ছোটটা 800 টাকা, তারপরে নামাজ পড়ার বাড়ি আছে। তবে এই কারিগরদের মনে সরকারের প্রতি কিছুটা আক্ষেপও রয়েছে। তাদের অভিযোগ, শিল্পী কার্ড থাকা সত্ত্বেও তারা সরকারি কোনো সুযোগ সুবিধা পান না। তীব্র গরমে শীতল পাটি যেন বাংলার এক হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবারও নতুন করে ফিরে আনছে মানুষের দৈনন্দিন জীবনে। কুচবিহার থেকে দীপজয় বর্মনের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস প্রাইমে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছে বিরতির পর। উন্নয়নকে হাতিয়ার করে পথ চলা শুরু করে দে গ্রুপ এন্টারপ্রাইজ। 1962-তে শিল্পপতি বলরাম দের হাত ধরে যাত্রা শুরুর প্রথম দিন থেকেই এই সংস্থা একেবারে প্রথম। নিরলস প্রচেষ্টার কর্মদক্ষতায় দে গ্রুপ এন্টারপ্রাইজের কুল মাইন্স অ্যাসোসিয়েটেড ট্রেডার্স প্রাইভেট লিমিটেড এখন বিশ্বাসের প্রতীক। সদর দপ্তর 18/A পার্ক স্ট্রিট, 6/1 স্টেফেন কোর্ট, কলকাতা।
ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এক্সপ্রেস প্রাইম। আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে কল্যাণী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ায়। মৃতের নাম বীরেন আকবর। শুক্রবার সকালে বীরেন আকবর কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। কল্যাণীর একটি বাড়িতে বাগানের কাজ করার সময় তিনি আম পাড়তে আম গাছে ওঠেন। হঠাৎই গাছ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পড়ে গেছে সকালবেলা, কখনো আমি যাইনি, আমি জানি না। আমি দেখি আমার বাবা আর নাই। খবর পেয়ে বৃদ্ধের পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছন এবং কান্নায় ভেঙে পড়েন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে পুলিশি তদন্ত শুরু করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পশ্চিমবঙ্গের চম্পা নদীর মোহনায় আবিষ্কৃত মুক্তজীবী সামুদ্রিক নেমাটোড। দীঘার জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, মেরিন অ্যাকোরিয়াম এবং রিজিওনাল সেন্টারের বিজ্ঞানীরা এই গুরুত্বপূর্ণ আবিষ্কারটি করেছেন। ZS এর বিজ্ঞানী ডক্টর এস বালাকৃষ্ণনের নেতৃত্বে এক গবেষণা দল এই আবিষ্কারের কাজটি সম্পন্ন করেছেন। A new species, the predatory free-living marine nematode species, Paraclonimus bengalensis. That species reported from the Champa estuary, West Bengal, in India. In general, Paraclonimus bengalensis, the was wide spread in the various habitat. In current species identified in the estuary ecosystem. ডক্টর বালাকৃষ্ণন জানিয়েছেন, এটি ভারতীয় জলসীমা থেকে শিকারী মুক্ত জীবী সামুদ্রিক নেমাটোড প্রজাতির প্রথম নথিভুক্তিকরণ। গবেষকরা গত 14 অগস্ট 2024-এ বঙ্গোপসাগরের সঙ্গে চম্পা নদীর মিলনস্থলের আন্তঃজলোয়ার অঞ্চল থেকে প্রায় 10 সেন্টিমিটার গভীরে একটি হ্যান্ড কোরার ব্যবহার করে সংগৃহীত পলির নমুনা থেকে এই নতুন নেমাটোড প্রজাতিটি উদ্ধার করেন। নব আবিষ্কৃত প্রজাতিটি স্বতন্ত্র রূপগত বৈশিষ্ট্য প্রদর্শন করে। এর একটি পুরু নলাকার দেহ, একটি বৃহৎ মুখ গহ্বর, ডোরাকাটা কিউটিকলের পার্শ্বীয় অ্যালের উপস্থিতি। এই আবিষ্কার সামুদ্রিক জীবনের বিশাল এবং মূলত অনাবিষ্কৃত বৈচিত্র্যের ওপর আলোকপাত করে। যদিও মুক্তজীবী সামুদ্রিক নেমাটোডগুলি পলিতে সবচেয়ে সংখ্যাগতভাবে প্রভাবশালী প্রাণীদের মধ্যে রয়েছে। রিসেন্ট সার্ভে করতে গিয়ে আমরা ওই দীঘার চম্পা নদীর মোহনা থেকে এক ধরনের নেমাটোড নতুন প্রজাতি পেয়েছি, যেটা জেনাস হচ্ছে প্যারাস্পেরোলিমাস। এবার তার নতুন নামকরণ হয়েছে, যে স্পিসিস নামটা হলো বেঙ্গালেন্সিস, যেহেতু বে অফ বেঙ্গল থেকে এটা ডিসকভারি হয়েছে। এই যে স্পিসিসটার মূলত ইউনিক ক্যারেক্টারিস্টিক, কিছু মরফোলজিক্যাল ইউনিক ক্যারেক্টারিস্টিকের জন্য মানে কিছু বৈশিষ্ট্য আছে, যেটা এই জেনাসের আলাদা স্পিসিসের থেকে আলাদা করে। গবেষকদের দলটি সামুদ্রিক মিওফৌনাল সম্প্রদায় বোঝার জন্য আরও গবেষণা পরিচালনা করতে আগ্রহী এবং অন্যান্য অনাবিষ্কৃত জীবের জন্য কাছাকাছি অঞ্চলগুলি অন্বেষণ করার পরিকল্পনা করছে। দীঘা মেরিন অ্যাকোয়ারিয়ামের জন্য এটি একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পূর্ব বর্ধমানের মেমারি থানার পালসিট এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনার রণক্ষেত্রের চেহারা নিল 2 নম্বর জাতীয় সড়কে। একটি কন্টেনার এবং পাথর বোঝাই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন 2 গাড়ির চালক। এই ঘটনায় দীর্ঘক্ষণ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে, যার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। স্থানীয় সূত্রে জানা গেছে, কলকাতা থেকে বর্ধমানগামী একটি কন্টেনার গাড়ি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ডিভাইডার ভেদ করে বর্ধমানমুখী লেনে ঢুকে পড়ে। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি পাথর বোঝাই ডাম্পারের সঙ্গে সেটির সজোরে ধাক্কা লাগে। পুর থেকে কলকাতা রুটে একটা কন্টেনার গাড়ি যায়, ও ড্রাইভার ঘুমিয়ে যেতে হোক বা কোনো তালবাহানাতে ও অফ রুটে চলে আসে বর্ধমান রুটে, দিয়ে এদিক থেকে একটা পাথর বোঝাই কন্টেনার যায়, ওনাকে গিয়ে ডাইরেক্ট হিট করে দিয়ে দুটো গাড়ি ইনজোর পাল্টি হয় এবং দুটো ড্রাইভার ইনজোর হয়। এখানে লোকাল পাবলিক বা সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন এসে ড্রাইভার দুজনকে বার করে অন্নময় কেমরি হসপিটালে অন্নময়ে পাঠানো হয়েছে। দুর্ঘটনার ফলে 2 গাড়ির চালকই গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে বর্ধমান অনাময় হাসপাতালে পাঠানো হয়েছে। মেমারি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি দুটিকে সরানোর কাজ শুরু করেছে।
এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একসময় গ্রাম বাংলার অবিচ্ছেদ্য অংশ ছিল তালগাছ। বর্তমানে নদিয়ার কৃষ্ণগঞ্জে নতুন করে তালের আঁটি রোপণ করে পরিবেশের ভারসাম্য ফেরানোর চেষ্টা চলছে। এর পাশাপাশি এই অঞ্চলের হাট বাজারগুলিতে তালের শাঁসের কদর যে বেড়েছে, যা গ্রামীণ অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করছে বলেই জানা যাচ্ছে। নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ও মাছদিয়ার হাটে বাজারে এখন তালের শাঁসের রমরমা ব্যবসা। শহর থেকে গ্রাম পর্যন্ত তালের শাঁস এক জনপ্রিয় মৌসুমি ফল। কেবল শাঁসই নয়, তালের রস, গুড়, পাকা তাল এবং পিঠার মতো সুস্বাদু খাবারগুলিও প্রায় সমানভাবে জনপ্রিয়। নদিয়ার বিভিন্ন শহরের রাস্তায়, ফুটপাতে দেখা যাচ্ছে তালের শাঁস বিক্রেতাদের ব্যস্ততা। বিক্রেতা নারায়ণ ঘোষ, ভরত বিশ্বাস এবং তপন বিশ্বাস জানান, প্রতিদিন 30 থেকে 40 কাঁদি তাল বিক্রি হয়। গরমের দিনে তালের শাঁসের চাহিদা আরও বাড়ে। প্রতিটি তালে 2 থেকে 3টি শাঁস থাকে এবং 4টি শাঁস 15 থেকে 20 টাকায় বিক্রি করা হয়। এগুলো আমাদের গাছ কিনে রেখে দিতে হয়, এই সময় নিয়ে গিয়ে কাটা হয়। 500-600 মাল দেখে দাম করা হয়। গাছে তো সব সমান মাল হয় না, কম বেশি মাল আছে। বাজারে এখন মোটামুটি চলছে ভালো। লাভ ওই শতকরায় ধরে নেন 1 থেকে 150 টাকা থাকে। নদিয়ার বিভিন্ন স্থানে কাঁচা তালে বাজার ছেয়ে গেছে। তালের শাঁসের ব্যাপক চাহিদা থাকায় বিক্রেতারা প্রায়শই ক্রেতাদের চাহিদা মেটাতে হিমশিম খান। প্রায় 1.5 থেকে 2 মাস ধরে চলে এই তাল শাঁসের বিক্রি। প্রতিদিন প্রতিটি বিক্রেতার প্রায় 4 থেকে 5 হাজার শাঁস বিক্রি করেন, যা থেকে গড়ে 400 থেকে 500 টাকা পর্যন্ত তাদের লাভ হয়, এমনটাই জানিয়েছেন তারা। এবছর তালের ভালো ফলন হয়েছে। বর্তমানে অনেকেই বজ্রপাত রোধে তাল গাছ রোপণ করছেন। এর ফলে মৎস্য চাষের পাশাপাশি তাল চাষ থেকেও মুনাফা পাচ্ছেন চাষিরা। একটি তাল গাছ 500 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে। যারা এই তাল গাছ কিনছেন তারা তাল বিক্রি করে আরও 500 থেকে 1000 টাকা মুনাফা করছেন। বলা বাহুল্য, তাল গাছ এখন অর্থনৈতিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস প্রাইম আজকের মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।